প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের স্বাগত। প্রথমেই আমি এমন একটা প্রতিবেদন দিচ্ছি, আপনারা চমকে যাবে। আমি কিন্তু এই কথাটা প্রত্যেক দিন বলি। তাই প্রিয় দর্শক, আপনাদের প্রথমে প্রতিবেদনের আগে একটা আমি ছবি দেখাচ্ছি। সেই ছবিতে মালা পরানো আছে একটা কম বয়সী মেয়ে। প্রথমে দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই ছবিটা আমি অবজ্ঞা করছি। তাহলে দর্শক, ছবিটা দেখলেন তো? একটা কম বয়সী মেয়ের গলায় মালা পরানো। ভাবছেন মেয়েটা মারা গেছে, সেই কারণে গলায় মালা পরানো আছে, কিন্তু না, মেয়েটা জীবিত আছে। তাই আজকের হেডলাইন হবে প্রথম আলোর বার্তার প্রথম হেডলাইন হবে, জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাড়ির লোকজন। দেখতে থাকুন আমাদের পর্দায়, আমি অমর চ্যাটার্জি। এইবার আসছি একদম মূল পর্বে চলে আসছেন। ঘটনাটি ঘটেছে পুরোপুরি আপনাদের দেখাচ্ছি। হিন্দু হয়ে অন্য ধর্মের ছেলের সাথে প্রেম ভালোবাসা করে পালিয়ে বিয়ে করাতে জীবিত প্রথম বর্ষের কলেজ ছাত্রীর আজ বাড়িতে শ্রাদ্ধ ক্রিয়াকর্ম করে সমস্ত ডকুমেন্টস পুড়িয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করল ছাত্রীর মা, বাবা, কাকা, কাকিমা। ছাত্রীর নাম নসম রিয়া বিশ্বাস। প্রথম বর্ষের ছাত্রী এলাকায় মুসলিম ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল। বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আবার চলে যায়। এবার আর সম্পর্ক রাখতে চায় না বলে পুরোহিত ডেকে পাঠায়। নিয়ম নিষ্ঠা মেনে জীবিত মেয়ের ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ করল কাকা ন্যাড়া মাথা হয়ে। বাবা টোটর বিশ্বাস কর্মসূত্রে ইসরায়েলে থাকে, সেখানে যুদ্ধ পরিস্থিতি, বাড়ি ফিরতে পারছে না এই মুহূর্তে। তাই তার ভাই সোমনাথ বিশ্বাস মেয়ের কাকা শ্রাদ্ধ করল বাড়ি নদিয়া সীমান্তবর্তী এলাকায় কৃষ্ণগঞ্জ কাঠুয়াপাড়াতে। তাহলে দেখলেন একটা কলেজ ছাত্রী মেয়ে একটা মুসলিম ছেলের সাথে পালিয়ে গেছিল, তাকে বাড়ির লোকজন ফিরিয়ে এনেছিল। আবার সেই মেয়েটা চলে গেল সেই মুসলিম ছেলের সাথে। আচ্ছা, এখানে হিন্দু মুসলমান বলে আমরা কিছু মানি? আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ দিয়ে চলি, কিন্তু বাড়ির লোক জীবিত মেয়ের শ্রাদ্ধ করলো। শুধু তাই নয়, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, আমাদের ক্যামেরায়। তাদের বাড়ির লোকজন কি বলল শুনুন। শুধু তাই নয়, আপনাদের দেখাচ্ছি যে পুরোহিত ডেকে শ্রাদ্ধ করছে তার কাকা ন্যাড়া মাথা হয়ে এবং তার ভাই। যেহেতু বাবা ইসরায়েলে থাকে, যুদ্ধ চলছে, আসতে পারছে না। আর ওখানকার তার কাকিমারা, তার কাকা, বাড়ির লোকজন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল সরাসরি। আবার একটা মর্মান্তিক ব্যাপার, সেই শান্তিপুর। আমি আসছি মূল পর্বে। গৌরাঙ্গ মিত্র নামে যুবকের সঙ্গে স্ত্রীর প্রেম, ফেসবুকে ভিডিও করে মদের সঙ্গে বিষ মিশিয়ে খেয়ে আত্মহত্যা যুবকে। ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত গোবারচর এলাকায়। জানা যায়, গোবারচর এলাকায় বাসিন্দা সাধন বিশ্বাস কর্মসূত্রে দীর্ঘদিন ধরে ভিন্ন রাজ্যে থাকতেন তিনি। দিন কয়েক আগেই বাড়িতে আসে
তবে বাড়িতে মাঝে মাঝে তাদের সঙ্গে অশান্তি চলতো। কি কারণে অশান্তি চলতো তা সম্পর্কে বুঝতে পারেনি আশেপাশের মানুষ। হঠাৎ গতকাল রাতে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে বাড়ির অন্যান্য লোকজন। এরপরে তড়িঘড়ি উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক এবং স্থানীয় প্রাথমিক অনুমান মদের সঙ্গে বিষ মিশিয়ে আত্মঘাতী হয়েছে ওই ব্যক্তি। এবং ফেসবুকে তার স্ত্রী, সে যখন থাকতো না, তার স্ত্রী অবৈধ সম্পর্ক রাখতো এক যুবকের সাথে। সেই কারণে তাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো স্বাভাবিক। আর প্রাণ গেল এক মা তার ছেলেকে হারালো, বাচ্চা হারালো তার বাবাকে, কারণ তার মা ফেসবুকে অবৈধ সম্পর্ক করেছিল এক যুবকের সঙ্গে। এবার সরাসরি শুনুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, আমাদের ক্যামেরার পর্দায় তাদের বাড়ির লোকজন কি বলল সরাসরি শুনুন। এইবার আপনাদের একটা ঘটনা জানাচ্ছি। দর্শক, আপনারা সাবধান থাকুন। আর বিশেষ করে যাদের মোবাইল ফোনের দোকান আছে তারাও সাবধান থাকুন। কারণ হুগলি জেলার উত্তর পাড়ায় এক ব্যক্তি প্রত্যেক দিন 10টা থেকে 15টা মোবাইল কেনে। শুধু মোবাইল নয়, আইফোনও কেনে। দর্শক, আমরা যদি একটা ফোন কিনি, অনেক চিন্তা ভাবনা করে সেই টাকা সঞ্চয় করে তবেই আমরা একটা ফোন কিনতে পারি, অনেক কষ্ট করে। কিন্তু সেই ব্যক্তি ঝাড়খণ্ডের মধুবন থেকে এখানে এসেছে, হুগলি জেলা, একটা র্যাকেট, পুরো একটা পশ্চিমবঙ্গের র্যাকেট ছড়িয়ে পড়েছে। হুগলি জেলায় উত্তর পাড়ায় প্রত্যেক দিন বিভিন্ন দোকান থেকে 10 থেকে 12টা মোবাইল কেনে। শুধু তাই নয়, আইফোনও কেনে। শুধু তাই নয়, ডেলিভারি বয়ের থেকে তারা অর্ডার দিয়ে সেই ছেলেটি ফোন কেনে। আমি আসছি, সে উত্তরপাড়ায় আপনাদের নিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকা হলো, উত্তরপাড়া থানার পুলিশকে ডাকা হলো। এইবার যাদের ফোনের দোকান আছে, আমি ছবিটা দেখাচ্ছি আমার প্রতিবেদনের মধ্যে, আপনারা ওই ছেলেটির ছবিটা দেখে নিন। ঝাড়খণ্ডের মধুবন। এমন কি দরকার ছিল যে হুগলি জেলায়, পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এসে উত্তরপাড়া থেকে এক দিনে 10 থেকে 12টা করে ফোন কিনতো? একটা র্যাকেট চলছে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, আপনাদের এবার নিয়ে যাচ্ছি উত্তরপাড়ায়। সেখানকার লোকেরা কি বলছে, আমাদের প্রথম আলো বার্তার পর্দার প্রতিনিধিকে সরাসরি চলে গেছিল আমাদের প্রতিনিধি। দেখুন সেই হাড় হিম করা দৃশ্য হুগলি জেলার উত্তরপাড়ায়। এইবার আমি আসি অন্য খবরে। গতকাল ছিল রবিবার, শ্রীরামপুর RMS গ্রাউন্ডে, যেটা সাংসদ তথা বিখ্যাত আইনজীবী কল্যাণ ব্যানার্জির পুজো নামে খ্যাত, গতকাল সেখানে খুঁটি পুজো হয়ে গেল, দুর্গা পুজো। আমাদের প্রতিনিধি সেখানে ছিল। এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার যে কল্যাণ ব্যানার্জি রাজীব ব্যানার্জির এগেনস্টে কথা বলেছিল, গতকাল দেখা গেল শ্রীরামপুর RMS গ্রাউন্ডে রাজীব ব্যানার্জি এবং সাংসদ কল্যাণ ব্যানার্জি ছাড়া বিভিন্ন দলীয় কর্মী তৃণমূলের তারা উপস্থিত হয়েছে।
সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় গতকালে সেই RMS গ্রাউন্ডে খুঁটি পুজোর দৃশ্য সরাসরি প্রথম আলো বার্তার পর্দায় দেখুন। তাহলে দেখলেন আজকে সব রকম ভালো খারাপ মিশিয়ে আপনাদের প্রতিবেদন দিলাম। তবে আজকে প্রথম আলোর বার্তার প্রথম হেডলাইন থাকছে এটা, জীবিত মেয়ের বাড়িতে শ্রাদ্ধ করলেন তার কাকা এবং ভাই। আজকের হেডলাইন থাকছে এটা, দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তা থেকে। আমি অমল।